আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যারা যেখানে বসে আমাদের প্রত্যাহিক অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাহে রমজানের দিনগুলো ক্রমান্বয়ে আমাদের থেকে চলে যাচ্ছে। আর মাত্র কটি দিন আমাদের সামনে বাকি, বলতে গেলে আর 6টি দিন আমাদের সামনে বাকি আছে। এবং শেষের এই 10টি দিন বা মাহে রমজানের যে শেষ দশক, এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি এবং আমাদের জন্য অত্যন্ত সুযোগের। আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করা, জান্নাতের উপযোগী মানাবা, জাহান্নাম থেকে মুক্তি লাভের এই দৃষ্টিভঙ্গিতে শেষের এই আমলগুলা অত্যন্ত ফলদায়ক এবং জীবনকে কঠিনভাবে আলোড়িত করে। আলোড়ন সৃষ্টিকারী আমল হলো শেষ দশকের আমলগুলো, শেষ মুহূর্তের আমলগুলো। প্রত্যেকটি আমলের পরিণতিটা যা, সেটাকে ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। জীবনের সর্বশেষ শব্দ উচ্চারণ যদি কারো হয়, বিশ্বাস সঞ্জাত বাক্যোচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অর্থাৎ যার জীবনের সর্বশেষ শব্দটি এটা হবে, অতীতের যে আমলে যেভাবে অতিবাহিত হোক না কেন, যদি মৃত্যুর সময় ঈমানের এই দৌলত নিয়ে এই পৃথিবী কেউ ত্যাগ করতে সক্ষম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারেন্টি দিয়েছেন তাকে যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে সর্বশেষ আমলের যে ফলাফল, সেটা কতখানি বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জান্নাত প্রবেশের ব্যাপার নিয়ে বিস্ময় প্রকাশ করেন, হাসেন। তার কুদরতি হাসি যেটা, তার সেটা কি, এক ব্যক্তি সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ ময়দানে অবতীর্ণ হলো এবং সেই যুদ্ধের ভিতরে সেই ঈমান নিয়ে এলো আল্লাহ পাকের প্রতি, ইসলামে অনুপ্রবেশ করে মুসলমানদের পক্ষ হয়ে অবিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করলো এবং এই যুদ্ধে তার মৃত্যু হয়ে গেল। ফলশ্রুতিতে লাভ করলো শাহাদাতের মর্যাদা, আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন। তো এই ব্যক্তির জান্নাতে প্রবেশ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময় প্রকাশ করেন, সাংঘাতিক কি হলো ঘটনা, আর কিভাবে সে জান্নাতে প্রবেশ করে গেল। যার সারাটা জীবন কেটেছে ইসলামের বাইরে, বিশ্বাসের বাইরে, জীবনের শেষ মুহূর্তে এসে তার গতি পরিবর্তন করে সঠিক পথে দিশা লাভ করার দ্বারা সে সত্যের পথে লড়াই করতে যে জীবন বিসর্জন দিল, মৃত্যুবরণ করলো, শাহাদাতের মাকাম লাভ করলো, জান্নাত লাভ করে ফেলল। ফলাফল ওই শেষ অবস্থায় যেটা, সেই অবস্থার কারণেই তার আগের সারা জিন্দেগি যেভাবে অতিবাহিত হয়েছে সেটা নয়, ওই বিশ্বাসের দ্বারা যেহেতু তার পরিণতি হয়েছে, এই জন্য বিশ্বাস অনুযায়ী তার জীবনের ফলাফল পরিদৃশ্যমান হয়েছে। কোরআনে পাকে একটি আয়াত আছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আমি যখন কোনো কাজ করি, কোথাও আমার অবস্থান হয়, তাহলে আমার প্রথম সূচনাটা যেন সততার সাথে, কল্যাণের সাথে যেন আমি ওই কাজটি শুরু করতে পারি। আর এই কাজটি থেকে যখন আমি মুক্ত হই, বেরিয়ে যাই, তখনও যেন আমি ফলাফল শুভ নিয়ে যেন আমি বের হতে পারি। অর্থটা হলো এমন, ইংরেজিতে একটি শব্দ যেটা আমরা সবাই বলে থাকি, সবাই বলে এটা যে লিভ অ্যাজ এ স্ট্রেঞ্জার, এন্টার অ্যাজ এ স্ট্রেঞ্জার, লিভ অ্যাজ এ ফ্রেন্ড। যখন তুমি এসছো, তখন তুমি অপরিচিত হয়ে মানুষের ভিতরে আসছো, কিন্তু তুমি যখন দুনিয়া থেকে যাবে বা তাদের মাঝে থাকবে না, দুনিয়া বা না হোক, যে স্থানে অবস্থান সেখান থেকে স্থানান্তরিত হলে তখন সকলের সাথে যেন
তোমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ থাকে, এই অবস্থায় তুমি এখান থেকে কি হও, বের হও। এটা ঠিক ওই পরিণতির ব্যাপার, যে পরিণতিটা যেন ভালো হয়। একই তো হলো, প্রথমটা অপরিচিত অবস্থায় প্রবেশ হলো, কিন্তু বন্ধুত্বের অর্জন নিয়ে আমি এখান থেকে মুক্ত হলাম, সরে গেলাম। এটা কতখানি পাওনা, কত বড় পাওনা। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ পরিণতি প্রত্যেকটা কাজের যাতে ভালো হয়, এজন্য নিজে দোয়া করতেন, উম্মতকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ। শুরু করেছিলাম বাণিজ্য, অনেক টাকা পয়সা নিয়ে আশা নিয়ে, কিন্তু সেই বাণিজ্যে মার খেয়ে এমন হয়েছি, লস করতে করতে এমন পর্যায়ে গেছি, ক্যাপিটাল কোনো কিছুই বাকি নাই, নতুন কোনো ব্যবসা করার সুযোগও আমার সামনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকর্মের শুভ পরিণতির জন্য নিজে দোয়া করতেন, উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন। চলুন জেনে নেই সেই দোয়াটি কি। আমরা যারা জানি না, আমরা মুখস্থ করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আমার আল্লাহ, আপনি আমার প্রত্যেকটি কর্মের পরিণতি শুভ করুন, কল্যাণকর করুন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, প্রত্যেকটা বিষয়ের পরিণতি যেন আমার শুভ করা হয়। ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, পরকালের শাস্তি, পরকালের দুঃখ আর পৃথিবীর পরিতাপ, কষ্ট, এই জগতের মিন খিজিদ দুনিয়া, লাঞ্ছনা থেকে, জাগতিক লাঞ্ছনা থেকে আপনি আমাকে মুক্ত রাখুন, আখিরাতের শাস্তি থেকে আপনি আমাকে দূরে রাখুন। অল্প শব্দে কত ব্যাপকতর দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জীবনকে কোন মতাদর্শে পরিচালিত করার জন্য এই দোয়াটি, আমরা যদি শুধু একটু দোয়ার দিকে তাকাই, তাহলে আমাদের নবীগণ এসে, বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জীবনকে কতখানি আলোকিত, সুন্দর, উন্নত মানের, সৌভাগ্যের জীবন এর পথ, স্বপ্ন তিনি আমাদেরকে দেখায় গেছে। আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটি কর্মের পরিণতি শুভ করেন। এমনি একটি বিষয় হচ্ছে এই রমজানের শেষ দশক, যে রমজানের শেষ দশকের শুভ পরিণতি যাতে আমার হয়, এজন্য আল্লাহ রসুল আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, ইতিকাফ করতে বলেছেন। ইতিকাফ করার দ্বারা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা তার জন্য বেশি। এটার দ্বারা ফলাফল কি দাঁড়াচ্ছে? সাধারণত জীবনের মানুষের হায়াত কত হয় 60 থেকে 70, এবং এর অতিক্রমকারী সংখ্যা খুব কম। 83 বছর হায়াত যারা পান তাদের সংখ্যা খুবই কম। যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়, একবার সে যদি পড়ে সুবহানাল্লাহ, 83 বছর সুবহানাল্লাহ পড়লে এক নাগারে যে পরিমাণ সওয়াব হয়, একবার সুবহানাল্লাহ পড়লে লাইলাতুল কদর সেই নেকি দান করে। এক রাকাত নামাজ যদি কেউ লাইলাতুল কদরে পড়ে, 83 বছর এই নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই নেকি দেন। প্রত্যেকটি নেক আমল এক নাগারে 83 বছর করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমি পাচ্ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এটার জন্য ইতিকাফটাকে করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কারণ এই শেষ দশকের ফলাফলের উপরে তোমার বহু কিছু নির্ভর করে। নাম্বার 1, যদি এই মাসটা তোমার পরিপূর্ণ ইবাদতের ভিতরে অতিবাহিত হয়, বাকি 11 মাস আল্লাহ পাক ইবাদতের সাথে অতিবাহিত করার তৌফিক কুদরতি ভাবে দান করবেন। মান সালিমা রমাদান সাল্লামাল্লাহু কুল্লা সানা, আল্লাহ পাক রাসূল বলেন, যে ব্যক্তি রমজানকে নিরাপদ রাখবে, আল্লাহ পাক ইবাদতের দ্বারা নিরাপদ রাখবে, গুনাহ থেকে মুক্ত রাখবে, বাকি 11টি মাস আল্লাহ পাক ইবাদতের ভিতরে তার অতিবাহিত করার সুযোগ দান করবেন। এটা তো একটি লাভ আমরা জানলাম। 2 নম্বর লাভ হচ্ছে এইটা, যে ইতিকাফ করার দ্বারা আমার আত্মার ভিতরে ওই শক্তিটুকু, ওই সম্পর্কটুকু আমি তৈরি করলাম, যে সম্পর্কটা আল্লাহ পাকের সাথে হয়ে গেল এমন ভাবে যে আল্লাহর সন্তুষ্টিটাই আমার সামনে মুখ্য হয়ে যায়। আর যার কারণে যে কোনো দিনই ইবাদত
যে কোনো কর্ম যেটা আল্লাহর পছন্দনীয় করা কোনো ধরনের কষ্ট এবং কোনো ধরনের অস্বস্তি দেহ এবং মন কখনো অনুভব করে না। আত্মা পরিতৃপ্ত হয় নেক কর্মের দ্বারা। নেক কর্ম করার প্রতি সর্বদা মন চায়, এই মানসিকতা তৈরি হয়ে যায়। নিজের জীবনকে আল্লাহ পাক সুন্দর করেন এর দ্বারা, নেক আমলের দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেক ব্যক্তির দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 মানুষ নয়, যত মানুষ তার সাথে সম্পৃক্ত থাকে, চাই সেটা লক্ষ মানুষ হোক, আল্লাহ পাক প্রত্যেকের জীবনের ভিতরে ওই নেক মানুষের ভালোর বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তোলেন। ওই ব্যক্তির নেক আমলের আবহ সৃষ্টি হয় যত মানুষ তার সাথে সম্পৃক্ত থাকে। অর্থাৎ তিনি যেমন আলোকিত হন রুবুবিয়াতের পথে, ঈমানের প্রভায় যত মানুষ এই ব্যক্তির সাথে সম্পর্ক থাকে তারাও ঈমানের আলোয় এবং রুহানিয়াতের প্রভায় বলিষ্ঠ হতে থাকে। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিল্লির সাতা মসজিদে একদিন দেখতে পেলেন একজন ব্যক্তি নামাজ পড়ছেন রাত্রেবেলা, তার চেহারা থেকে এমন নূর প্রকাশ পাচ্ছে, তিনি হতভম্ব হলেন যে এত নূরের অধিকারী একজন মানুষ কি করে হয়। যাদের অন্তরে নূর আছে, অন্তর আলোকিত, তারা আলোকিত মানুষকে চেনে। যাদের চিন্তা চেতনায় আলো আছে, তারা আলোকিত চিন্তাশীল মানুষকে চিহ্নিত করতে পারে অনায়াসে। এজন্য আল্লাহ পাকের নূর লাভ করার জন্য আল্লাহ পাক বলছেন, আর আল্লাহ যদি কারো অন্তরে নূর না দেয়, সে কোনোদিন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পজিশন দিয়ে সে কোনদিন নূর লাভ করতে পারে না। দুনিয়ার যারা জালিম রক্ত পিপাসু, ওদের শিক্ষার গুণা ও শিক্ষা আছে, ওদের প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, তাদের মানবতাকে হত্যা করে, শিশু বাচ্চাদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে নির্বিবাদে হত্যা করে, বিবেক সামান্যতম দংশিত হয় না, কখনো না, বরং সেটাকে পশুত্বের সর্বনিম্নে নেমে তারা গর্ব প্রদর্শন করে যে এই জাতীয় মানুষ মেরে আমরা ভালো করেছি। কারণটা কি? এই জাতীয় মানুষ রূপী এই হায়েনাদের, শিক্ষিত হায়েনা, শিক্ষিত বর্বর, দায়িত্বশীল বর্বর, দায়িত্বশীল পশু এই মানুষগুলো কেন হয়? শুধুমাত্র একটি কারণেই, যেটি কোরআন এই ভাষায় বলছে, ওয়ামাল লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। যাদের অন্তর কোন মহত্তম আদর্শের আলোয় আলোকিত নয়, মহত্তম চিন্তার দ্বারা আলোকিত নয়, তারা চতুষ্পদ জন্তু, তারা চতুষ্পদ জন্তু থেকে যায়। বাহ্যিক ভাবেও যদি তারা একেবারে ভদ্র, শিষ্ট, এলিট বলে মনে হোক না কেন। মাওলানা ইয়াকুব নানুতুবি দেখলেন যে এত নূর কোত্থেকে তিনি গেল, তিনি মোরাকাবা করলেন। মাওলানা শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে আর ওয়াহে সালাসা বা হিকায়াতুল আউলিয়া, ওই কিতাবের ভিতরে তিনি কথাটি লিখছেন। এটা আউলিয়াদের কেরামত। কাশ প্রত্যেকটি মানুষের হয়, প্রত্যেকটি মানুষের হয়, চতুষ্পদ জন্তুরও হয়, কুকুরেরও হয়, কিন্তু মুমিনদের যেটা হয় সেটা পজিটিভ, নেগেটিভ ব্যাপারে তাদের কি হয় না, কাশফ হয় না। উনি মোরাকাবা করলেন ইয়াকুব নানুতুবি যে এই লোকটি যে মসজিদে, সাতা মসজিদে তার এত আলো কোত্থেকে এল। তখন তিনি মোরাকাবা করে দেখলেন যে এই ব্যক্তি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটের ময়দানে শহীদ হয়েছিলেন, যার বিরুদ্ধে শিখ সম্প্রদায় লড়াই করেছিল, হযরতে সৈয়দ আহমদ বেরলভী, তিনি যখন মুজাহিদ সংগ্রহ করছিলেন এবং তিনি এসেছিলেন দিল্লিতে, তখন ওই মসজিদে বসে তিনি বয়ান করছিলেন। তখন এই যে ব্যক্তি যার চেহারায় এত নূর, তিনি তার সামনে বসে তার বয়ান শুনছিলেন। বলে যে ওই বুজুর্গের সান্নিধ্যে কিছু সময় থাকার কারণে তার আলো এত বেশি হচ্ছে 100 বছর পরে, যে ইয়াকুব নানুতুবি সেটা নিয়ে তিনি হতভম্ব হচ্ছেন। এই জন্য মাওলানা রুমির একটি কবিতা আছে, তিনি বলছেন, এক জামানা সোহবাত বা আউলিয়া বেহতারাজ সাদ সালাতাত বেরিয়া। যদি তুমি কোনো ভালো মানুষ
ওই আত্মাওয়ালা মানুষ, আলোকিত মানুষের সান্নিধ্যে তুমি কিছু সময় কাটাইতে পারো। এক জামানা সোহবাতাত বা আউলিয়া, তুমি যদি তাদের কম্পানিয়ান হও কিছু সময়ের জন্য, এই জাতীয় মনের আলোকিত মানুষের সান্নিধ্যে বেহতারাজ সাদ সালাত বেরিয়া, শত বর্ষকালীন এবাদাতে তুমি যদি একনিষ্ঠভাবে এবাদত করো, তার যে ফলাফল তার চেয়ে বেশি ভালো মানুষের সান্নিধ্য দিয়ে তুমি পাবে। তো আমি বলতেছিলাম এটি যে একজন মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্কিত হয়, রুহানি ভাবে, আন্তরিক ভাবে অন্তর আলোকিত হয়, তার সান্নিধ্যে যারা আসে সমস্ত মানুষ আলোকিত হয়। এখানে কোনো লিমিটেশন নাই। মানুষের শ্রেষ্ঠত্ব এখানে সূর্য আরেকটি সূর্য সৃষ্টি করতে পারে না, চন্দ্র আরেকটি চন্দ্র সৃষ্টি করতে পারে না, নক্ষত্র আরেকটি নক্ষত্র সৃষ্টি করতে পারে না, পৃথিবীর এই গোলক আরেকটা গোলককে সৃষ্টি করতে পারে না। পৃথিবীর যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি তার মতো আরেকটা সৃষ্টি সে তৈরি করতে পারে না। মানুষ সৃষ্টি তো কিছুই করতে পারে না, হ্যাঁ, বা সৃষ্টি জগৎ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষও কোনো কিছু বাহ্যিক জগতের কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কিন্তু যে নূর, যে আলো, যে মারিফাতের জ্ঞান, এটার দ্বারা একজন মানুষ, লক্ষ কোটি মানুষ, আমি আগেই বলেছি, যত মানুষ তার সাথে সম্পৃক্ত হবে তত মানুষ তার থেকে আলোকিত হতে পারবে। যেমন আমি টেলিভিশনের সেটের সামনে বসে, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমি একটা কথা বলছি, আমার কথাগুলো আপনারা সকলেই বুঝছেন। এখানে কোনো লিমিটেশন নাই। যা এটা টেলিভিশনের এই বক্স যার কাছে আছে, এই চ্যানেল যিনি ওপেন করছেন, তিনি যত সংখ্যায় হোক না কেন পৃথিবীতে, আমার কথা অনায়াসে তিনি শুনতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরকে আলোকিত করার এই দৌলত আল্লাহ পাক দান করেন যারা ইতিকাফে বসে লাইলাতুল কদর তালাশ করে, রমজানের শেষ 10 দিনগুলোকে পরিপূর্ণভাবে সওয়াবের দ্বারা যে সুযোগ আল্লাহ পাক রেখেছেন, সেই সুযোগ অর্জন করার জন্য নিজকে নিয়োজিত করেন। জি বলেন। জি, তো এখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। মাওলানা ফায়কুদ্দিন সাহেব আমাদের সামনে অল্প পরিসরে বলেছেন যে কিভাবে আমরা লাইলাতুল কদর পেতে পারি, এবং লাইলাতুল কদর পাওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি যদি দান করে আর লাইলাতুল কদর হয়ে যায়, 83 বছর কন্টিনিউয়াসে দান করলে যে সওয়াব হবে সেই সওয়াবটা পেয়ে যাবে। ঠিকভাবে একবার সুবহানাল্লাহ বললো, 2 রাকাত নামাজ পড়লো, তার মানে সে 83 ইয়ার্স কন্টিনিউয়াসলি খায়রুম মিন আলফি শাহর নামাজ পড়তেছে সে আল্লাহর সামনে। কত বড় সুযোগ! তো এই সুযোগের জন্য আমরা হাতছাড়া না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। বাকি যে আজকে 23 রোজা চলছে, আমাদের পরিপূর্ণ 30টা রোজা পাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের ব্যস্ততার মাঝেও যেন আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হতে সেই তৌফিক আমাদের দান করুন। আমাদের 2জন দর্শক অপেক্ষা করছেন লাইন নিয়ে, তাদের প্রশ্ন নিয়ে নেই। যে প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রমজানে রোজা থাকা অবস্থায় যদি কেউ ডক্টরের কাছে যায় এবং ল্যাব করে, মানে রক্ত টানা নেয় পরীক্ষা করার জন্য, তাহলে তার কি রোজা ভেঙে যায়? জি না, রক্ত দিলেও রোজা ভাঙে না, রক্ত নিলেও রোজা ভাঙে না। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফিতরা কি মসজিদের উন্নয়নের কাজে দান করা যায় কিনা? জি না, দিতে পারবেন না, কারণ মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক ধনী, আল্লাহ পাক নিতে পারেন না। মসজিদে দিতে পারেন এভাবে, মসজিদ যারা পরিচালনা করেন তারা এই টাকাটা গরিবদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিবেন। এই দায়িত্ব তারা যদি নেন, এরকম ঘোষণা দেন, তাদেরকে আপনি দিতে পারেন, কিন্তু মসজিদের কাজে স্পেসিফিক ফিতরার টাকা দিতে পারবেন না। কেন না, এটা একটু বুঝে নিন। এই জন্য না যে মসজিদ, নিজের এলাকার মসজিদকে প্রতিষ্ঠিত করা এলাকার সমস্ত মানুষের উপরে, এটা হলো ওয়াজিবে কিফায়া। ওয়াজিবে কিফায়া অর্থ হচ্ছে এই যে নিজের বাড়ি যেরকম এস্টাবলিশ করার জন্য আমরা চেষ্টা করি, ওই রকম ভাবে আল্লাহর ঘরকেও প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। কোন এলাকার মানুষের ঘর উন্নত মানের, মসজিদ উন্নত মানের না, সমস্ত মুসলমান এলাকার গুনাহগার আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তাহলে আমাদের কি করণীয়? যেভাবে আমি আমার বাড়ির ট্যাক্স দেই, যেভাবে আমি আমার বাড়িকে রক্ষণাবেক্ষণ করার জন্য অন্যান্য অর্গানাইজেশনকে, অন্যান্য প্রতিষ্ঠানকে আমরা পয়সা দেই, এখানেও ঠিক ওরকম ভাবে আল্লাহর ঘরের জন্য আমি দিব।
অর্থ, কোন অর্থ? ফেতরা নয়, জাকাত নয়, সাধারণ দান থেকে আমরা দান করব। যে আপনার তৃতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্ন, যে যদি অভাব অনটনে থাকে তার যাতায়াতে তারা কি ঈদের পরে দিতে পারবে? যদি যিনি দিবেন ফেতরা কিংবা জাকাত, তার কাছে যদি তাৎক্ষণিক পয়সা না থাকে, তিনি পরে দিলেও হয়ে যাবে। কিন্তু এটা যদি কোনো সময় টাকা এসে যায়, তখন সেটাকে বিলম্ব না করা উচিত। কেন? যে এই অবস্থায় যদি এই ব্যক্তি মারা যায়, তাহলে এই যে টাকাটা যে গরিবরা পেল না, এ কারণে তার এই জাকাতটা কিন্তু আদায় হবে না। সে আল্লাহ পাকের কাছে দায়ী থেকে যাবে যে টাকা থাকা সত্ত্বেও সে কি করে নাই, করে নাই। না, অনেক সময় এরকম হয় যে মনে করেন আমার হিসাব অনুযায়ী দেখা গেল যে জাকাত আসছে $10,000, কিন্তু ওনার হাতে ক্যাশ নাই, জি, সম্পত্তি এটার আছে। জন্য সাথে সাথে ওটা লিখে নেওয়া। আমরা দর্শকদেরকে বলবো যে এটা লিখে রাখা, যেমন ওসিয়াত করা হয় যে প্রত্যেকটা নবীজি বলছেন কোন মানুষের নিদ্রায় যাওয়া উচিত নয় যতক্ষণ না তার শিয়রে ওসিয়ত তার যারা উত্তরাধিকারী হবেন তাদের জন্য লেখা না থাকবে। আমার এই বছরের জাকাত আমি আদায় করতে পারিনি, নগদ আমার ক্যাশ না থাকার কারণে, তাহলে এক্ষেত্রে কি করণীয়? আমার টাকা আসবে রোজার পরে, তাহলে কাগজে লেখা শিয়রে রেখে দেওয়া যে এই আমার জাকাতের টাকা আমি আদায় করতে পারি না টাকা না থাকার কারণে, সুতরাং আমার মাল থেকে সর্বপ্রথম এই জাকাতের অংশটুকু বেরিয়ে যাবে। এই লিখে রাখা, ওসিয়ত করে যাওয়া। যদি এটা লিখে রাখা না হয়, ওয়ারিসরা যদি আদায় না করে এই টাকা, তাহলে এই ব্যক্তির ঘাড়ের উপরে কিন্তু এই টাকাটা থেকে যাবে। ঋণ, জাকাতের ঋণটা অনাদায়ী হিসাবে থেকে যাবে। জি, একজন প্রশ্ন করছেন যে 401k এটা জাকাত কি হবে কিনা? জি, যে টাকার মালিকানা আপনার, আপনি সেটা কবজা করেন বা না করেন। আমরা যেমন ব্যাংকে টাকা রাখছি, ব্যাংকের এই টাকাটা ব্যবহার, ব্যাংকে তার নিজের কাজে রাখাছে, কিন্তু তারা গ্যারান্টার যে আমি যখন টাকা চাইবো তারা আমাকে টাকাটা দিয়ে দিবে। এখন এই টাকার মালিকানা কিন্তু আমার, ব্যাংক কিন্তু আমার টাকা ব্যবহার করছে। ব্যাংক টাকা ব্যবহার না করলে ব্যাংকের কোনো কনসেপশনই কল্পনা করা যায় না। ব্যাংক কিছুই না। আমার আপনার টাকাকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে ব্যাংকের কোনো অস্তিত্বই নাই। আমার টাকাই সে আর একজনকে লোন দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু আসল টাকার মালিক কিন্তু আমি। অনারেবল কে 4,000 যেটা, রাইট, 401 যেটা, এটা আমাদের দেশ মানে প্রভিডেন্ট ফান্ড। এখানে বোধহয় কে 401k 401k এটা হলো চাকরির শেষে একসাথে এক কারেন্ট টাকা পাওয়া যায়, এরকম প্রভিডেন্ট ফান্ডের মতোই এটা একটা। সুতরাং যে পরিমাণ অর্থ আপনার এখন জমা আছে, অর্থাৎ এই মুহূর্তে এই ফান্ডে আপনি যদি উঠিয়ে নেন, কয় টাকা আপনি পাবেন, সেই টাকাই আপনাকে জাকাতের ভিতরে গণ্য হবে। জি, যদি আপনার জাকাত হয়ে থাকে, এই পরিমাণ টাকা থাকে, তাহলে এই টাকাও আপনাকে জাকাত দিতে হবে, যদি আপনার এখন পর্যন্ত টাকা আপনার সামনে নাই। জি, জি, আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোশ্চেন আছে। একটা, এই যে আমি নামাজ পড়ি ভাই, নামাজ পড়তে হঠাৎ করে যে আমি কয় টাকা পড়ছি এটা আমি ভুলে যাই। সবসময় আমি আমার হয় এই জিনিসটায়। আর আমার কাছে যখন আমি মনোযোগ করি, আমার কখনো চোখের পানি বের হয় না। আরেকটা কোশ্চেন, আমি আমার হাজবেন্ডের কলেজ থেকে আমি মাঝে মাঝে তাকে না বলে টাকা নেই, তা এটা কি আমার পাপ হচ্ছে না কি হবে, আমি এটা জানতে চাই। এটা আমার খুবই জানার ইচ্ছা। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নের অ্যান্সারটা করে দিন। জি, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ আপনি কোশ্চেন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। যে 3 নম্বর বিশেষ করে যে কোশ্চেনটি, যে স্বামীর পকেট থেকে তাকে না জানিয়ে পয়সা নেওয়া জায়েজ কিনা। জি না, স্বামীর পকেট থেকে না জানিয়ে পয়সা নেওয়া জায়েজ নাই, এটা হারাম। হারাম, হারাম। অন্যের পকেট থেকে পয়সা নিলে যেমন হারাম, স্বামীর পকেট থেকে না বলে পয়সা নিলে ঠিক তেমনি হারাম। হ্যাঁ, স্বামী যদি অনুমতি দিয়া থাকে যে তোমার যদি কখনো প্রয়োজন হয় সংসারের কাজে, কিন্তু তোমার কাজে তুমি আমার কাছে টাকা থাকলে তুমি আমাকে না বলেও নিতে পারো, ইন অ্যাডভান্স যদি আপনাকে সে অনুমতি দিয়ে থাকে, তাহলে আপনি এটা করতে পারেন। এই মশলাটি খুবই গুরুত্বপূর্ণ। শরীয়তের লেনদেনের এই জিনিসটাকে এত বেশি স্পষ্ট করেছে, কারণ এই লেনদেনের কারণে ময়দানে মাহশারে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই লেনদেন ক্লিয়ার না থাকার কারণে ইবাদতের দ্বারা আটকাবে না,
নামাজের দ্বারা অনেক লক্ষ কোটি মানুষ আটকাবে না, পার পেয়ে যাবে। জাকাতের দ্বারা আটকাবে না, পার পেয়ে যাবে। হজের দ্বারা আটকাবে না, পার পেয়ে যাবে। কিন্তু অন্যের সাথে যে লেনদেন, এই লেনদেনের ক্ষেত্রে এসেই হচ্ছে বেশিরভাগ মানুষ ধরা পড়ে যাবে আল্লাহ পাকের কাছে। সুতরাং টাকা আপনি আপনার সন্তানের উপার্জিত টাকাও মা বাবা হিসেবে আপনি নিতে পারবেন। আপনার সন্তানও আপনার থেকে তাকে না দেওয়ার আগ পর্যন্ত নিতে পারবে না। যদিও সন্তানাদির খরচাদি বেয়ার করা মাতা পিতার উপরে ফরজ, যদিও মাতা পিতার খরচ বেয়ার করা সন্তানের উপরে ফরজ, যেহেতু মালিকানা যে সম্পত্তি যার, তার পারমিশন ছাড়া এটা ব্যবহার করা যাবে না। সুতরাং আমাদের এই মুআমালার বিষয়টা আমাদের খুব সতর্কভাবে আমাদের কি করতে হবে, নির্বাহ করতে হবে। আমরা অনেকেই এই যে গত কয়েকদিন আগে আমাদের এক সিস্টার কোশ্চেন করেছিলেন যে স্বামী আমার টাকা তা আত্মীয় স্বজনকে দিয়ে দেয় ইত্যাদি, সংসারে খরচ না দিয়ে, এ জাতীয় কথা আমরা সবসময় প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমরা পেয়ে থাকি। স্বামীর টাকা স্বামী যদি খরচ করেন, আইনত স্ত্রীর সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার নাই, রাষ্ট্রীয় আইনেও নাই, ধর্মীয় আইনেও নাই। এখন যেটি আপনার আইনে নাই সেটা যদি আপনি হস্তক্ষেপ করেন, তাহলে এটা আরেক ধরনের গুনাহে কবিরা আপনি করলেন, ইন্টারফেয়ার করলেন আপনি স্বামীর কার্যে, আরেকজনের সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে আপনি বাধা দিচ্ছেন। অর্থাৎ আপনি একজন ব্যক্তির অধিকারকে আপনি খর্ব করছেন। যদি তিনি এটা নিয়ে আইনের দ্বারস্থ হন, তাহলে তিনি আপনাকে আইনের দৃষ্টিতে আপনাকে বিচারের মুখোমুখি করতে পারেন। আর আল্লাহ পাকের কাছে তো এটার শাস্তি আছে। এই জন্য এই লেনদেনের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী হিসাবে আমার পাওনা কতটুকু, আমার খরচাদির জন্য আমার স্বামী আমাকে যা দিবেন তাই, আমি যে ফ্যামিলির আমার ভরণ পোষণ করা, আমার থাকা খাওয়া ইত্যাদিগুলো, আমার একটা গাড়ি আছে, গাড়ির তেল আছে, আমার জীবন চলার জন্য যে পর্যায়ের আমি ব্যবহার ইত্যাদি করার দায়িত্ব না, সেটা আপনি পাবেন। কিন্তু এর বাইরে যে সমস্ত জিনিস, যে তিনি তার ভাইকে টাকা দিচ্ছেন, বোনকে টাকা দিচ্ছেন, তার উপার্জন থেকে, সেখানে স্ত্রী হিসাবে আপনার বলার, ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই, ধর্মীয় ভাবে নাই। এখন কি করণীয়? স্বামী তো বিবেচনা করে খুঁজছে না, তিনি সন্তানাদিদেরকে এমন ভাবে বঞ্চিত করছেন যে সন্তানাদের আসল হক নষ্ট করে। আছে এরকম মানুষ, চাইছে টাকা, সাথে সাথে দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আপনাকে ডিপ্লোমেসি দিকে যেতে হবে। এখানে আপনাকে কৌশলী হতে হবে। সে কৌশলটা হয় আপনি তার কাছে ক্লোজ হবেন, আরো বেশি আন্তরিক হবেন, তার ভালো কাজে তাকে আপনি উৎসাহ দিবেন। যে সমস্ত কাজ তার জন্য অকল্যাণকর, সেখানে মহাব্বতের সাথে সেটা আপনি বুঝাবেন, পরামর্শ দিবেন। এতটুকু, এর বেশি নয়। যদি সুপরামর্শ দেওয়ার পরে না শোনেন, এটার জন্য আপনি ক্ষিপ্ত হবেন না, তাকে নিন্দাবাদ করবেন না। এভাবে আপনি তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করবেন। দেখবেন ভবিষ্যতে কখনো যদি পয়সা খরচ করতে চায়, তাহলে সেই পয়সাটি আপনাকে না জিজ্ঞাসা করে কখনো খরচ করবে না, এবং আপনার কথাটাকে, ওপিনিয়নটাকে, অভিমতকে সবকিছুর উপরে স্থান দিবে। মানুষ যদি তার প্রচেষ্টার দ্বারা হিংস্র প্রাণী বাঘকে বসে আনতে পারে, যার সাথে সংসার করছে স্বামী, তাকে কি বসে আনতে একজন স্ত্রী পারে না? অবশ্যই পারে। শুধু ইগো প্রবলেম আমাদেরকে এখানে সবচেয়ে বেশি ধ্বংস করে। আর একটি হলো নফস, আমি কোনো অংশে কম, এই ভাবনাই শয়তান এখান থেকে উৎসাহ দিতে থাকে, কুপ্রেরণা যোগাইতে থাকে, তখন এখান থেকে দূরত্ব সৃষ্টি হয়। এই জন্য বলে, স্ত্রী যদি পারিবারিক জীবনে স্বামীর কাছে নিবেদিত প্রাণ হয়ে থাকে, যেটাকে বলা হয়, আমরা বলতে নিবেদিত প্রাণ বলতে স্বামীর সন্তুষ্টিকে সর্বদা সে প্রাধান্য দেয়। এটার দ্বারা বাহ্যিকভাবে মনে হয় আমি তার গোলাম হয়ে গেছি। মানুষ এটা নিন্দা করে যে আমি কেন তার দাসত্ব করব, আমি মানুষ নই। অফকোর্স আপনি মানুষ, কিন্তু এখানে পারিবারিক একটি সম্পর্ক, যে সম্পর্কের উপর আপনার ভবিষ্যৎ, আপনার জেনারেশন সমস্ত কিছু নির্ভর করে। যদি একজন স্ত্রী এভাবে স্বামীর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, এটার দ্বারা সে গোলাম হয় না, সে প্রকৃত পক্ষে ওই স্বামীর কাছ থেকে সে রানীর মর্যাদা লাভ করে। আর স্বামী তার কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। যে মানুষ যদি কেউ কাউকে ভালোবাসে, তখন ওই মানুষ তার গোলামে পরিণত হয়। সে সর্বদা লক্ষ্য করে সে কোন কাজে খুশি হবে, সে সর্বদা আতঙ্কে থাকে কোন জিনিস তাকে অসন্তুষ্ট করবে, সে কাজ সে করে না। কোন জিনিস তার ভালো লাগবে, সে সেই কাজ করতে চেষ্টা করে। ভালোবাসার আদান প্রদানের ফলই হচ্ছে এটা, যেটা আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে আমরা চর্চা করি না কেন? ইসলামের দীক্ষা আমাদের জীবনকে আলোকিত করে না। যেভাবে ফিল্ম স্টার
অমুসলিমদের কালচার, তাদের ট্রেডিশন, তাদের জীবন জিন্দেগি যতখানি আমাদেরকে আকৃষ্ট করে এই কারণে। জি। প্রিয় দর্শক, এই লাইনে আছে- ওনার দুটি প্রশ্ন, আমরা অনেক লম্বা হয়ে গেছে। প্রথম প্রশ্নটা ছিল যে আপনার নামাজে কয় রাকাত পড়ছেন এটা আপনি ভুলে গেছেন, তাহলে এর উত্তর হচ্ছে আপনার ভুলে যাওয়াটাকে আপনার ভুলে যেতে হবে। অর্থ হলো এই, আপনাকে ডিসাইড করতে হবে আপনি কয় রাকাত পড়েছেন। মন যদি বলে 3 রাকাত পড়েছেন 4 রাকাত নামাজে, তাহলে 1 রাকাত পূরণ করবেন। ওই মনের ওইটা যেটা আপনাকে বলছে যে হ্যাঁ এটাই বেশি, যে আমার 3 রাকাতই হয়েছে, মনের দিকে বেশি প্রাধান্য পাচ্ছে এই ভাবনা, তাহলে আপনি সেটাকে গ্রহণ করে বাকি 1 রাকাত পড়ে নেবেন। এটার অর্থ হচ্ছে মানে ভুলে যাওয়াকে ভুলে যাওয়া, ভুলে গেছেন এটাকে ভুলে যাওয়া। জি। জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন করুন। আমাদের দর্শকের কথা আর একটি কোশ্চেন ছিল। হ্যালো হ্যালো জি বলুন, শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেবেকা আলম, শরীর সিলেট থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে নাকি বেঁধে রাখে, হুম। তাহলে নামাজের সময় আসলে আমাদের কেন মন হঠাৎ করে ছুটে যায়? হুম। আর দ্বিতীয় প্রশ্ন হলো, হাজবেন্ড যদি তার ওয়াইফকে বলে যে তোমাকে আমি বাসায় রাখছি, আর কোনো খরচ দেওয়া আমার ইয়া না, তাহলে এটা কি ইসলামের শরীয়তে ঠিক হক ইয়া করা হয়? দেখুন এই জাতীয় কথা আমি প্রথম যে প্রশ্নটা আপনার ছিল সেটা থেকে আজকে আলোচনা শুরু করি। উনি প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা কি? যদি অবস্থা আগে বলেন যে স্ত্রী যদি বলে যে স্বামীর হক আদায় থাকার দ্বারা হক আদায় হয়। আমি বলছি মনে হয়েছে যে শয়তান তো রোজার মাসে শৃঙ্খলাবদ্ধ করা থাকে, তারপরে নামাজে মন ছুটে যায় কেন? আপনি কিন্তু আপনার প্রশ্নের ভিতরে আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন। আপনার ছুটে যাচ্ছে মন, শয়তান না। শয়তান কিন্তু এটা করছে না, এটা হলো নফসের ব্যাপার। কলবটা, মানুষের যে মনটা, এটা কারো নিয়ন্ত্রণে চলে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে বলেন যে মানুষের যে মন, হাড়টা, এটা ইন্না কুলুবাল মারই বাইনা ইসবাই ইয়াদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে অন্তরটা থাকে। ইয়াতাসাররাফু কাইফা ইয়াশা, তিনি যেমন ইচ্ছায় এটাকে তেমন ভাবে পরিচালনা করেন। নফসের উপরে, কলবের উপরে কোনো ব্যক্তির কোনো কন্ট্রোল নাই। এই জন্য কলব বাণী হলো অনবরত চেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। এটা হলো কলবের অর্থ আরবিতে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাক রাতকে পরিবর্তন করেন দিনে, দিনে পরিবর্তন করেন রাতে। সুতরাং কলব পরিবর্তন হয়। শয়তান তো বড় শয়তান, যেটা এটা বাধা আছে, কিন্তু আমার দুটি হলো শয়তান যে আমাকে অনুপ্রাণিত করে কুকর্মে। একটা হলো শয়তান, আর একটা হচ্ছে নফসে আম্মারা। শয়তান যে সে বড় শয়তান, যেটা সে শৃঙ্খলাবদ্ধ থাকে, আর নফসের ভিতরে, আমার ভিতরে যে শয়তানটা আছে সেটা কিন্তু বন্ধ নাই। রমজানের আগে যে সমস্ত কুমন্ত্রণা দিয়ে আমার নফসটাকে শয়তান কি করে রাখছে, শক্তিশালী বানিয়ে ফেলছে, আর সেই শক্তিশালী নফসকে আমি কন্ট্রোল করি নাই ইবাদতের দ্বারা, আল্লাহর হুকুমের দ্বারা, অন্য অন্য ভালো কাজের দ্বারা, তখন এই নফস আমাকে কি করতে থাকে, ধোকা দিতে থাকে। এই জন্য এটার কারণটা কি, রমজান আসার আগেই মাগফিরাত চাওয়া। কেন? ওই যে শয়তান আগে যে আমাকে কুমন্ত্রণা দিয়েছিল, আমার নফসকে শক্তিশালী বানিয়েছিল, তার কুপ্রভাব থেকে যেন মুক্ত হতে পারি, এই জন্য আল্লাহ পাকের কাছে তওবা করা। সুতরাং নফস আমাকে কি করে, প্রতারিত করে, আর একটা দিকে মন ধাপায় আমাকে, মানে কি বলা হয়, নিয়ে যায়, ধাক্কায় নিয়ে যায়। সুতরাং এটা শয়তানের এখানে নয়, এটা কাশের হলো কিসের, আপনার নফসের। 2 নম্বর কোশ্চেনের 2 নম্বর উত্তর হচ্ছে এই একই কোশ্চেনের প্রথম কোশ্চেনের, যে দেখুন শয়তান যেটা মারদাতুশ শায়াতিন, শয়তানের ভিতরে সবচেয়ে বড় শয়তান যেটা, সেটাকে আটকে রাখা হয়। ছোট ছোট যে সমস্ত শয়তান আছে, কুমন্ত্রণা দেয়, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষ মুক্ত নয়। এখন এটার পার্থক্যটা কি হলো, বড় শয়তান আর ছোট শয়তান? যে অনেক মানুষ অনেকগুলা কাজ করে যেটা বড় জাহান্নামে নিয়ে যায়, ওই জাতীয় কাজ হয়তো সে করবে না, কিন্তু এর চাইতে এমন এমন কাজগুলা যেগুলা করাবে, সেগুলো আপাতত দৃষ্টিতে যদিও গুনাহে কবিরা নয়, কিন্তু সেই কাজগুলা গুনাহে কবিরার দিকে নিয়ে যায়। তা এগুলো হলো ওই ছোট ছোট শয়তানের কুমন্ত্রণার কাজ। তো ওই কুমন্ত্রণা থেকে মানুষ রোজা অবস্থায় মুক্ত নয়। এই মুক্ত থাকার পন্থাই হচ্ছে এই মাহে রমজানে বেশিরভাগ সময় ইবাদতের ভিতরে থাকা,
নামাজের ভিতরে থাকা, আল্লাহ পাকের ধ্যানে থাকা, কোরআনে মাজিদের ভিতরে থাকা, এবং একটা ট্রেনিং নেওয়া, স্পেশাল ট্রেনিং, যাতে করে ওই ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, এগুলা দিয়ে যেন আমার অন্তরকে কোনো সময় শয়তান কন্ট্রোল করতে না পারে। আর এটার জন্যই হলো মাহে রমজানের শেষ 10 দিনের ইতিকাফ আর আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া। সুতরাং এই কাজগুলো থেকে আমার নফসকে আমরা কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। আমাদের অন্তর বাইরে যাবে না। নম্বর 3 হচ্ছে এই নামাজের ভিতরে মন বাইরে চলে যাওয়া। এটা নামাজ কবুল হওয়ার ক্ষেত্রে অন্তরায় না। নামাজ কবুল হবে আল্লাহ পাকের কাছে ওই নামাজ যে নামাজের ভিতরে মন বাইরে যায় না। এরকম কোনো কন্ডিশন শরীয়তে দেয়নি, কন্ডিশনই রাখা হয় নাই যে নামাজ আদায় হতে গেলে পূর্ণাঙ্গ ভাবে মন কোনোভাবে বাইরে যেতে পারবে না। কারণ শরীয়তে যদি এই বিধান রাখতো তাহলে এটা বোঝাতো যে মানুষের মন মানুষের নিয়ন্ত্রণে, কন্ট্রোলে। আসলে মানুষের মন মানুষের নিয়ন্ত্রণে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কোরআনে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের যে ব্যাপারে ক্ষমতা নেই, আল্লাহ পাক ওই জিনিসের ব্যাপারে তাকে দায়িত্বশীল বানান নাই। জি। দ্বিতীয় প্রশ্ন হলো যে হাজবেন্ড যদি বলে ওয়াইফকে তোমাকে বাসা রাখছি এটাই যথেষ্ট, এটা হলো অভিমানের কথা। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই জন্য তো স্বামীকে ইসলামের জ্ঞান দেওয়া দরকার। এক্ষেত্রে কি করতে হবে? তার মনন জগতের পরিবর্তন আনতে হবে। মনন জগতের পরিবর্তন নাই, এজন্য এই জাতীয় কথা বলে। মিউচুয়াল রেসপেক্ট এটা থাকতে হবে। আমাদের সাধারণত অনেক স্বামীর এমন আছেন যারা স্ত্রীকে মানুষই মনে করেন না। আবার অনেক স্ত্রী এমন আছে যে স্বামী যে স্বামী পুরুষ, ওরকে ছাগলও মনে করে না, এইরকম ব্যবহার করে। দুটোটা সীমা লঙ্ঘন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিসওয়াতুহুম ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াকিসওয়াতুহুন্না বিল মারুফ। সে যে সমাজে, সে যার স্ত্রী, তার যে সামাজিক স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী তার জীবন জীবিকার নির্বাহ গ্রহণ করতে হবে স্বামীকে। এটা তার উপরে ফরজ। এটা হলো কথা। এখন আপনি যার সংসার করছেন তিনি একজন এমপি, কিন্তু আপনাকে রাখছে হলো গ্রামের এক চৌকিদারের ওয়াইফ হিসাবে। তার ইনকাম সব দিকে ঠিক আছে, এটা জায়েজ নাই। স্বামী আল্লাহ পাকের কাছে দায়ী হবে, জায়েজ নাই কোনোভাবে। আর ওই যে কথা বলছে তোমাকে খরপোশ দেয়, এটাই যথেষ্ট। এখন এই খরপোশটা হলো রাজনৈতিক কথা। খরপোশের ভিতরে শুধু খাবার আর পোশাক নয়, তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তার খরচ দেওয়াটাও এটা খরপোশের অন্তর্গত। এটাকে কোরআনে মাজিদের রিস্ক বলা হয়েছে। আমরা রিস্ক শব্দ বলতে বুঝি কি? সাধারণত খাবার মনে করি, বাংলায় তর্জমা করি, কিন্তু কোরআনে যে রিস্ক বলা হয়েছে এটা হলো জীবন যাপনের জন্য, লাভলিহুড ইংরেজিতে বলে। জীবন যাপনের জন্য যা প্রয়োজন সম্মানজনক ভাবে সামাজিক সাম্যতা রক্ষা করে বেয়ার করা, এটা স্বামীর উপরে শরীয়ত ফরজ করেছে। সুতরাং খাইতে দেয় আর পড়তে দেয় তার দ্বারা যদি শুধু তিনি মনে করেন একখানা দুইখানা কাপড় আর হলো যে 3 বেলা খেতে দিচ্ছেন এটাই স্ত্রীর অধিকার, এই ধারণা সম্পূর্ণ ভুল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্লিয়ারিফিকেশন দিয়েছেন সূরা নিসার ভিতরে, সূরা বাকারার ভিতরে। জি জি। প্রিয় দর্শক, এই লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ হাকিম আলী। আমার একটা প্রশ্ন হইলো, জাকাতের টাকা দিয়ে কি ইফতারি খাওয়া যাবে? জি না, জাকাতের টাকা দিয়ে আপনি ইফতারি খাওয়ানো যাবে না। হ্যাঁ, যদি যারা ইফতারি গ্রহণ করছেন তারা সবাই গরিব, সবাই জাকাত পাওয়ার উপযুক্ত মুমিন মুসলিম, তাহলে তাদেরকে আপনি ইফতারি করাইলে জাকাতের টাকা দিয়ে এটা হয়ে যাবে। কিন্তু এর ভিতরে যদি একজন এরকম বেরিয়ে যায় যিনি জাকাত পাওয়ার উপযোগী নন, তাহলে আপনার আর জাকাত ওই যতটুকু দিলেন ওইটুকু আপনার আদায় হইল না। জি। দ্বিতীয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। আমরা যে জাকাতটা দিব এখন তো 2026, আমি কি 2025 থেকে শুরুতে 2026 এই পর্যন্তটা দিব না কিভাবে জাকাতটা দিব অবশ্যই বলতে হবে। ওকে, প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, জাকাতের জন্য কোনো মাস নির্ধারিত নাই। আপনি সারা বছরে একটা মাস আপনি নির্ধারণ করে নেবেন যে মাস আপনার জন্য কনভিনিয়েন্ট। এই বাধ্যবাধকতা শরীয়ত আরোপ করে নাই যে তুমি এই মাসে জাকাত আদায় করবে।
আপনি রমজান মাসে মুমিন বান্দাগণ সাধারণত এই মাসটাকে হিসাব করে থাকেন যে রমজান মাসে তারা যাকাত আদায় করবেন। কেন? এক নম্বর হলো রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়, তাই না? তাহলে 1 টাকা যদি আপনার যাকাত হয়, আপনি আদায় করছেন 1 টাকা, ফরজ তো আদায় হলো, 70টা ফরজের সওয়াব পেলেন আপনি, রাইট? এবং 1টি টাকার পরিবর্তে 70টা দান করার সওয়াব আপনার সাথে সাথে পেলেন। এ কথা এজন্য বলছি, আপনার এবছরের রমাদান গত বছরের রমজানের আগে কিন্তু চলে গেছে আপনার কি 2025। আপনি যদি গত বছরের রমজানে আপনি যাকাতের জন্য হিসাব করে থাকেন, তাহলে এবছর এসে আপনি রমজান মাসে যাকাতের হিসাব করবেন। আপনি মনে করলেন যে না, এটা আপনি করতে চাচ্ছেন না, আপনি এটা চেঞ্জ করতে চান। কেন? আপনি চান এটা যে না, এ মাসের চাইতে বেশি আমার জন্য ভালো হয় যাকাত দিলে আগামী মাসে, শাওয়াল মাসে, কিংবা আরো 3 মাস পরে। তাহলে ওই মাসে আপনি যাকাতের জন্য আপনি হিসাব করে রাখবেন। গত বছর আপনি যে টাকা দিয়েছেন, আপনি যাকাত দাতার গ্রুপে ঢুকে গেলেন। এখন ওই 2 মাস বা 3 মাস পরে যখন যাকাতের হিসাব করবেন, তখন যে টাকা একদিন আগেও আসবে সেটা আপনি যাকাতের ভিতরে ইনক্লুড করবেন, আর যে টাকাটা যাকাত দেওয়ার আগে বেরিয়ে গেছে সেটা যাকাতের হিসাব থেকে আপনি বাদ দিবেন। সুতরাং যাকাতের যে দেওয়ার যে মাসটা, এটা আপনার আমার উপরে নির্ভর করে। আমরা যখন যে মাসকে আমরা বেছে নিব, সেই মাস অনুযায়ী আমি বছর হিসাব করে আমাকে যাকাত দিতে হবে। আশা করি আপনি বিষয়টি, মশলাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জি মাওলানা, আমাদের সময় শেষের দিকে চলে আসছে। জাযাকাল্লাহ খায়ের। পুরো রমজান মাসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন বিশেষভাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের আজকে বিষয়বস্তু ছিল রমজানে আমরা কীভাবে লাইলাতুল কদর পেতে পারি, ভাবার উপায় কি। মাওলানা সংক্ষিপ্ত আকারে বলেছেন যে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করা, বিশেষভাবে রাত্রিগুলোতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকা এবং গুনাহ থেকে মুক্ত থাকা। সবচেয়ে বড় কথা, গুনাহ থেকে মুক্ত থাকা এবং অহেতুক ডিভাইসেস এবং ফেসবুক, টুইটার অথবা ফোন টোন এগুলো না ইউজ করা। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর পেয়ে যাবো। আর লাইলাতুল কদর পেয়ে গেলে আমি অনেক উত্তম খায়ের ও বরকতের দিকে আমি অগ্রসর হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে লাইলাতুল কদর পাওয়ার মাধ্যমে আমাদের গুনাহ থেকে মুক্ত হতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশা রেখে, এই বিশ্বাস রেখে আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।